হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ হলো বৃহস্পতিবার, আর বাজছে এই মুহূর্তে সকাল 5টা, ওই 15-20 এরকম। বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি 5টার মধ্যে উঠে পড়তে, কারণ বৃহস্পতিবারের পুজোটা থাকে, আমার মা লক্ষ্মীর পুজো থাকে। সেহেতু একটু তাড়াতাড়ি না উঠলে, যেহেতু একা হাতে আমাকে সমস্ত কাজটা সামাল দিতে হয়, পুজো, ঘরের কাজ, বাসি কাজ, রান্না বান্না, সেহেতু আমাকে চেষ্টা করতে হয় এই দিনটা অ্যাটলিস্ট খুব সকাল সকালে উঠতে। খুব বেশি সকালে পারি না, 5টার মধ্যে উঠে গেলেই মোটামুটি আমার খুব তাড়াতাড়ির মধ্যে কাজ আমি কমপ্লিট করে নিতে পারি। আর এদিকে ঝাঁটার অবস্থা দেখেছো, ক্যান্ডি খেয়ে পুরো এইটুকু করে দিয়েছে, ঝাঁটা আমাকে আনতে হবে। গতকাল সন্ধ্যাবেলায় বন্ধুরা ভীষণ রকমের এখানে বৃষ্টি হয়েছে, তো আমার উঠোনের যেখানে একটু গর্ত গর্ত টাইপের আছে, সেই সব জায়গাতে দেখছি জল জমে আছে। আসলে কি জানো তো, আজকে না ধুলেও হতো, আজকে যদি বৃহস্পতিবার না হতো আমি হয়তো উঠোনটা ধুতাম না, কিন্তু যেহেতু বৃহস্পতিবার বাসি উঠোন আমি রাখবো না, সেহেতু আমাকে ঝাঁট দিতেই হবে, তাই ঝাঁটটা দিলাম। আর যেহেতু আলপনা দেওয়া থাকে, বাসি উঠোনে আলপনা দিতে বড্ড বিচ্ছিরি লাগে, দিতেও হয়তো নেই। আর সকাল থেকেই আজকে আকাশটা যেন বেশ গুরুগম্ভীর হয়ে আছে, যে কোনো মুহূর্তেই মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে। দেখা যাক, যা হয় হবে, আমি আমার কাজটুকু সেরে রাখি। সকালবেলায় এই বাসি উঠোন ধোয়াটা বিরাট একটা কাজ থাকে, বিশেষ করে পুজোর দিনে। নইলে তো ধরো বাড়ির সব কাজই বিরাট, কোনটা ছোট, কোনোটাই ছোট নয়, প্রত্যেকটা কাজই বিরাট, আর প্রত্যেকটা কাজই চাপের, আর প্রতিটা কাজই সময় সাপেক্ষ, তাই না? প্রত্যেকটা কাজের জন্য একটা ধরা বাঁধা সময় থাকে, প্রত্যেকটা কাজেই সময় লাগে, ওই সময়টা তোমাকে দিতেই হবে, তাই প্রতিটা কাজই অনেক বিরাট আর চাপের থাকে, তাই না? তবে পুজোর দিনে উঠোন ধোয়াটা এই কারণেই, কারণ যেহেতু আলপনা দিই আমি, সেহেতু না শুকালে ঠিকঠাক আলপনাটা দেওয়া যায় না, দেখবে চারিদিকে ছেতরে যায়, জলো জলো থাকলে ভালো করে আলপনাটা দেওয়া যায় না, তার জন্যই উঠোনটা সকাল সকাল ধুয়ে দিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর উঠোনের এরিয়াটা যেহেতু অনেকটাই বড়, সেহেতু ঝাড় দিতেও অনেকটা টাইমও লাগে। ওই যে বললাম, প্রত্যেকটা কাজই সময় সাপেক্ষ, কোনো কাজটাই তুমি 2 মিনিটে করে ছেড়ে দিতে পারবে না, না রান্না, না ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ধোয়া, কোনো কাজটাই না। পুজো, আজকে তো মিনিমাম আমার পুজো করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ, আসলে আরও বেশি এই কারণে দেরি হয় বন্ধুরা, কি জানো তো, হাজব্যান্ড প্রতিদিন স্কুল যাওয়ার সময় ও স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে যায়, তো সেহেতু বাকি অন্যান্য প্রত্যেকটা দিন হাজব্যান্ডই পুজো দেয়। আর এই সপ্তাহের এই একটা দিন, বৃহস্পতিবার, এই একটা দিনই আমি ঈশ্বরকে ডাকার জন্য পাই না। তা বলে এটা ভেবো না যে আর কোনো দিনই আমি ঈশ্বরকে ডাকি না বা যাই না, আমি কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে 2 মিনিট বসে আসি, প্রণাম করে আসি ঠাকুরকে। সেটা যখনই হোক, 1টা, 1:30টা, 2টো, কখনো তো 2:30টাও বেজে যায়, কিন্তু হ্যাঁ, আমি সারাদিনে একবার হলেও চাই। কিন্তু ওই সারাদিনে ওইটুকু 2 মিনিটের জন্য যাওয়া আর একটা বারে মানে পুজো দেওয়ার সময় ঠাকুরকে ভক্তি ভরে ডাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তো তার জন্য এই বৃহস্পতিবারের পুজোটা হতে আমার বিরাট লেট হয়, ঘট পাতা যেহেতু থাকে। সত্যি তাই ভাবি যে প্রত্যেকটা দিন যদি সকালে এই 5টার সময় ওঠা যেত, কতই না ভালো হতো। বিশ্বাস করো, এত টায়ার্ড হয়ে থাকি, আমি চাইলেও কিছুতেই উঠতে পারি না। তবে হ্যাঁ, বেটুর যে স্কুল খুলে যাবে, বেটুর স্কুল খুলে যাওয়ার পর হয়তো টাইমটা এগিয়ে দিতে পারে, মেবি যদি সময় এগিয়ে দেয়, তাহলে তোমাকে 5টায় উঠতেই হবে, খুব ভালোই হবে। চাপে তখন দেখবে অটোমেটিক ওঠা হয়ে যায়। আর এখন যেহেতু সামার ভ্যাকেশনটা চলছে, যেহেতু
সেই চাপটা নেই, যে বেটুর স্কুল যাওয়ার চাপটা নেই বলে উঠতেও বেশ লেট হয়ে যাচ্ছে, 6:30 পৌনে 7টা বেজে যাচ্ছে। তো আজকে অনেক দিন না, সপ্তাহে এই দিনটা আমাকে উঠতেই হয়। তো যাই হোক, এক সপ্তাহ পর এই 5টার সময় উঠে সকালের পরিবেশটা মানে দারুণ লাগছে, দারুণ, মনটা এমনিই ফ্রেশ হয়ে যায়। তুমি কাজ করো পাখির ডাক শুনতে শুনতে, একটা সৌম্য শান্ত একটা পরিবেশ, সত্যি এই পরিবেশটা ভীষণ মন ভালো করে দেয়, শরীরও ভালো করে দেয়। তবে কাজের লোক না রেখে আমি কিন্তু একটা জিনিস ভীষণ রকমের ফিল করছি বন্ধুরা, সত্যি বাড়ির কাজবাজ করলে শরীর কিন্তু অনেকটাই ভালো থাকে। হ্যাঁ, টায়ার্ড এনার্জি এই দুটোই ভীষণ রকমের লাগে, ঠিক কথায়, কিন্তু কোনো একটা সময় গিয়ে না শরীরও দেখবে মনে হয় যেন শরীরটাও বেশ ভালো হয়ে যাচ্ছে, বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে। সত্যিই তাই, বাড়ির কাজ মেয়েদের অবশ্যই করা উচিত, আমি বলবো যে হ্যাঁ করা উচিত, তাতে কিন্তু মেয়েদের শরীর অনেক ঠিক থাকে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার ঝাঁট দেওয়া কমপ্লিটের মুখে। এদিকে ঝাঁট কমপ্লিট করে চলে এলাম কিছু ফল পাড়ার জন্য। তো গাছ ভর্তি জামরুল, গাছ ভর্তি, তো এত ব্যাপক টেস্ট, এগুলো কিন্তু আরও একটু বড় হবে আর একটু পাকবে। তো তবে দেখছি পাকার আগেই পাখিতে আর ওই বড় কালো পিঁপড়েতে তার আগে সব সাবার করে দিচ্ছে, একটা একটা করে ফেলতে ফেলতে দেখছি নিচে প্রচুর পড়ে আছে, প্রচুর। তো আমাদের খাওয়ার আগেই মনে হচ্ছে এরাই সব শেষ করে দেবে। তো ওরা শেষ করার আগে যেগুলো মোটামুটি একটু একটু বড় হয়েছে, পাকা পাকা মনে হচ্ছে, সেগুলো একটু তুলে নিচ্ছি আমি। আর কত বড় বড় হয়েছে দেখো বন্ধুরা, এই প্রথম এই গাছটা এত ফলন দিল, মানে এই নিয়ে এই গাছটা 3বার ফল হচ্ছে। প্রথমবার একদম সামান্য হয়েছিল, দ্বিতীয়বার সামান্য থেকে একটু বেশি হয়েছিল, এই তৃতীয়বার গাছ ভর্তি ভর্তি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, চোখের শান্তি, সেরকম ধরনের ফল দিয়েছে। আর এত কুড়ি এসছিল, বিশ্বাস করবে না, হয়তো সেই মুহূর্তে আমার তোলা হয়নি, এত কুড়ি ঝরেছে, প্রচুর কুড়ি এসেছিল, আর মানে প্রচুর কুড়ি ঝরেছে, তারপরও পুরো গাছ ভর্তি ফল। আহা হা, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। তো আজকের জন্য কিছু ফল আমি তুলে নিলাম, কিছুটা একটু পুজোতেও দেব। আগে ঈশ্বরকে না দিয়ে কোনো কিছু খেতেও যেন আমার ভালো লাগে না। আমার মনে হয় আমার বাড়িতে কোনো কিছু জিনিস এলে আগে আমি ঈশ্বরকে দিই, তারপরে খাই। তো যাই হোক, সবই তো তাদেরই দান, আজ তারা আমাকে দিয়েছে বলে আমি কিন্তু পাচ্ছি। আর এই লাল জামরুলগুলো দেখতে এত সুন্দর, খেতেও ঠিক ততটাই মিষ্টি, মানে বিরাট মিষ্টি, দুটোই মিষ্টি, তবে লাল জামরুলটা যেন একটু বেশি খেতে সুন্দর। কিন্তু ওই লাল জামরুলটা ঠিকঠাক পাকতেই পারছে না, একদম পাকতে পারছে না। ঠিক যেখানে ওই বোটাটা আছে, বোটার কাছটাতেই দেখছি পিঁপড়েতে খেয়ে খেয়ে এত নরম বোটাটা করে দিচ্ছে যে অটোমেটিক ওগুলো ঝরে পড়ে যাচ্ছে। যাই হোক, চলো লাল জামরুলও পেড়ে নিলাম। তো সাইজ দেখেছো, এক একটা বিরাট বিরাট সাইজ হয়েছে। তবে এই ফল গাছগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ঠিক এই টাইমটাতেই, মানে এই মে জুন মাসে এই একবারই ফলন দেয়, এই যা, বাকি যখন ফলন দিচ্ছে তখন তো মানে বেশ ভালো রকমেরই দিচ্ছে। ঘড়িতে বন্ধুরা এই মুহূর্তে বাজছে 10:30, আর আমার পুজো হয়ে গেল কমপ্লিট। তো এই মুহূর্তে আমার মন শরীর সব মোটামুটি কাম অ্যান্ড কুল হয়ে আছে। তো চলো, আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।